হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা শিখব সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং বিশেষ করে আসাম সম্পর্কিত জেনারেল নলেজ নিয়ে আজকের আলোচনায় থাকবে। আলোচনায় আছে প্রায় 22টির মতো প্রশ্ন এবং এগুলির সঠিক উত্তর। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে জাটিঙ্গা কোন জেলায় অবস্থিত? উত্তর হবে ডিমা হাসাও জেলা। 2 নম্বর প্রশ্ন হলো ভারত পাকিস্তান সীমান্তকে কি বলা হয়? উত্তর রেডক্লিফ লাইন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আসামের প্রথম জন রাজা কে ছিলেন? উত্তর মহিরঙ্গ তাণ্ডব। পরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সনে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হলো 1913 সনে গীতাঞ্জলি বইয়ের জন্য। পরের প্রশ্নটি হচ্ছে পতরঘাটের যুদ্ধ হওয়া জায়গাটির নাম কী ছিল? উত্তর হবে দরং। তারপরের প্রশ্ন বরদলৈ ট্রফি কোনটি খেলার সাথে জড়িত? উত্তর হবে ফুটবল। এরপরের প্রশ্নটি হচ্ছে 2022 সনের ফিফা বিশ্বকাপ কোন দেশে হয়েছিল? সেটার উত্তর হবে কাতার। পরের প্রশ্ন 2022 সনে ফিফা বিশ্বকাপ কে জয় করেছিল? উত্তর হবে আর্জেন্টিনা। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে আনন্দমঠের লেখক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এরপরের প্রশ্নটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠন করা হয়েছিল? এই প্রশ্নটির উত্তর হবে 1885 সনে। তারপরের প্রশ্ন অসম চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সেটার উত্তর হচ্ছে 1985 সনের 15ই আগস্ট। তারপরের প্রশ্ন হচ্ছে কোন আহোম রাজা কারেংঘর নির্মাণ করেছিলেন? সেটার সঠিক উত্তর হবে রাজেশ্বর সিংহ। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে মহাত্মা গান্ধীকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? সেটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরের প্রশ্ন দুধরালি কোন অসমিয়া রাজা নির্মাণ করেছিলেন? উত্তর হবে গদাধর সিংহ। তারপরের প্রশ্ন ভারত ত্যাগ আন্দোলন কোথায় থেকে আরম্ভ হয়েছিল? উত্তর হবে মুম্বাই থেকে। তারপর কোন আহোম রাজা মুদ্রা ব্যবস্থার পরিচয় করিয়েছিলেন? সেটার উত্তর হবে চুকলেংমুং। পরের প্রশ্ন উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশগণকে কে নিযুক্ত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কত সনে মৌলিক অধিকারকে সন্নিবিষ্ট করা হয়েছিল? সেটার উত্তর হচ্ছে 1976 সনে। তারপরের প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেটার উত্তর হবে মুম্বাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উমানন্দ মন্দির কে তৈরি করেছিলেন? সেটার উত্তর হবে গদাধর সিংহ। ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কোন সনে হয়েছিল? সেটার উত্তর হবে 1919 সন।
এবং শেষ প্রশ্নটি হচ্ছে বছরের কোন দিনটিতে রাষ্ট্রীয় ভোটার দিবস পালন করা হয়? সেটার উত্তর হবে 25 ফেব্রুয়ারি। ধন্যবাদ সবাইকে।